तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, পঞ্চদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। আনন্দময় মূর্তি ভক্তদের সহিত কথা কহিতেছেন। আজ পুনর্যাত্রা, বৃহস্পতিবার, আষাঢ় শুক্লা দশমী, ৩রা জুলাই 1884। শ্রীযুক্ত বলরামের বাটিতে শ্রী শ্রী জগন্নাথের সেবা আছে, একখানি ছোট রথও আছে। তাই তিনি ঠাকুরকে পুনর্যাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। এই ছোট রথখানি বারবাটির দোতলার চক মিলান বারান্দায় টানা হইবে। গত 25শে জুন বুধবারে শ্রী শ্রী রথযাত্রার দিন ঠাকুর শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের ঠনটনিয়ার বাড়িতে আসিয়া নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। সেই দিনই বৈকালে কলেজ স্ট্রিটে ভূধরের বাটিতে পণ্ডিত শশধরের সহিত প্রথম সাক্ষাৎ হয়। 3 দিন হইল গত সোমবারে শশধর তাহাকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে দ্বিতীয়বার দর্শন করিতে গিয়াছিলেন। ঠাকুরের আদেশে বলরাম শশধরকে আজ নিমন্ত্রণ করিয়াছেন। পণ্ডিত হিন্দু ধর্মের ব্যাখ্যা করিয়া লোকশিক্ষা দিতেছেন। তাই কি শ্রীরামকৃষ্ণ তাহার ভিতরে শক্তি সঞ্চার করিবার জন্য এত উৎসুক হইয়াছেন? ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন। কাছে রাম, মাস্টার, বলরাম, মণিমোহন, কয়েকটি ছোকরা ভক্ত, বলরামের পিতা প্রভৃতি বসিয়া আছেন। বলরামের পিতা অতি নিষ্ঠাবান বৈষ্ণব। তিনি প্রায় বৃন্দাবন ধামে তাহাদেরই প্রতিষ্ঠিত কুঞ্জে একাকী বাস করেন ও শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহের সেবার তত্ত্বাবধান করেন। শ্রী বৃন্দাবনে তিনি সমস্ত দিন ঠাকুরের সেবা লইয়া থাকেন। কখনো শ্রী চৈতন্য চরিতামৃতাদি ভক্তিগ্রন্থ পড়েন, কখনো কখনো ভক্তিগ্রন্থ লইয়া তাহার প্রতিলিপি করেন, কখনো বসিয়া বসিয়া নিজে ফুলের মালা গাঁথেন, কখনো বৈষ্ণবদের নিমন্ত্রণ করিয়া সেবা করেন। ঠাকুরকে দর্শন করাইবার জন্য বলরাম তাহাকে পত্রের উপর পত্র লিখিয়া কলিকাতায় আনাইয়াছেন। সব ধর্মের সাম্প্রদায়িক ভাব, বিশেষত বৈষ্ণবদের মধ্যে। ভিন্ন মতের লোক পরস্পর বিরোধ করে, সমন্বয় করতে জানে না। এই কথা ঠাকুর ভক্তদের বলিতেছেন। পূর্ব কথা, মথুরের কাছে বৈষ্ণবচরণের গোঁড়ামি ও শাক্তদের নিন্দা। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি। বৈষ্ণবদের একটি গ্রন্থ ভক্তমাল, বেশ বই, ভক্তদের সব কথা আছে, তবে একঘেয়ে। এক জায়গায় ভগবতীকে বিষ্ণু মন্ত্র লইয়ে তবে ছেড়েছে। আমি বৈষ্ণবচরণের অনেক সুখ্যাত করে সেজবাবুর কাছে আনালুম। সেজবাবু খুব যত্ন খাতির করলে, রূপার বাসন বার করে জল খাওয়ানো পর্যন্ত। তারপর সেজবাবুর সামনে বলে কি, আমাদের কেশব মন্ত্র না আনিলে কিছুই হবে না। সেজবাবু শাক্ত, ভগবতীর উপাসক,
মুখ রাঙা হয়ে উঠল। আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি। শ্রীমদ্ ভাগবত, তাতেও নাকি ওই রকম কথা আছে। কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও যা, আর কুকুরের ল্যাজ ধরে মহাসমুদ্র পার হওয়াও তা। সব মতের লোকেরা আপনার মতটাই বড় করে গেছে। শাক্তেরাও বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারি পার করে দেন, শাক্তেরা বলে, তা তো বটেই, মা রাজরাজেশ্বরী, তিনি কি আপনি এসে পার করবেন? ওই কৃষ্ণকেই রেখে দিয়েছেন পার করবার জন্য। সকলের হাস্য। নিজের নিজের মত লয়ে আবার অহংকার কত। ওদেশে শ্যামবাজার এই সব জায়গায় তাঁতিরা আছে, অনেকে বৈষ্ণব। তাদের লম্বা লম্বা কথা। বলে, ইনি কোন বিষ্ণু মানেন? পাতা বিষ্ণু, অর্থাৎ যিনি পালন করেন, ও আমরা ছুঁই না। কোন শিব? আমরা আত্মারাম শিব, আত্মারামেশ্বর শিব মানি। কেউ বলছে, তোমরা বুঝিয়ে দেও না, কোনো হরি মানো। তাতে কেউ বলছে, না, আমরা আর কেন, ওইখান থেকেই হোক। এদিকে তাঁত বনে আবার এইসব লম্বা লম্বা কথা। রতির মা রানী কাত্যায়নীর মো সাহেব বৈষ্ণবচরণের দলের লোক, গোঁড়া বৈষ্ণবী। এখানে খুব আসা যাওয়া করত। ভক্তি দেখে কে? যাই আমায় দেখলে মা কালীর প্রসাদ খেতে অমনি পালালো। যে সমন্বয় করেছে সেই লোক, অনেকেই একঘেয়ে। আমি কিন্তু দেখি সব এক। শাক্ত, বৈষ্ণব, বেদান্ত মত সবই সেই এককে লয়ে। যিনি নিরাকার তিনি সাকার, তারই নানা রূপ। নির্গুণ মেরা বাপ সগুণ মাহতারি, কারে নিন্দ কারে বন্দ দোনা পাল্লা ভারী। বেদে যার কথা আছে, তন্ত্রে তারই কথা, পুরাণেও তারই কথা। সেই এক সচ্চিদানন্দের কথা, যারই নিত্য তারই লীলা। বেদে বলেছে ওম সচ্চিদানন্দ ব্রহ্ম, তন্ত্রে বলেছে ওম সচ্চিদানন্দ শিব। শিব কেবল, কেবল শিব। পুরাণে বলেছে ওম সচ্চিদানন্দ কৃষ্ণ। সেই এক সচ্চিদানন্দের কথাই বেদ, পুরাণ, তন্ত্রে আছে, আর বৈষ্ণব শাস্ত্রেও আছে। কৃষ্ণই কালী হয়েছিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের অবস্থা, বালকবৎ, উন্মাদবৎ। ঠাকুর বারান্দার দিকে একটু গিয়া আবার ঘরে ফিরিয়া আসিলেন। বাহিরে যাইবার সময় শ্রীযুক্ত বিশ্বম্ভরের কন্যা তাহাকে নমস্কার করিয়াছিল। তাহার বয়স ৬-৭ বৎসর হইবে। ঠাকুর ঘরে ফিরিয়া আসিলে পর মেয়েটি তাহার সহিত কথা কহিতেছে। তাহার সঙ্গে আরও ২-১টি সমবয়স্ক ছেলে মেয়ে আছে। বিশ্বম্ভরের কন্যা ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি, আমি তোমায় নমস্কার করলুম, দেখলে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কই দেখি নাই। কন্যা, তবে দাঁড়াও, আবার নমস্কার করি। দাঁড়াও, এ পাটা করি। ঠাকুর হাসিতে হাসিতে উপবেশন করিলেন ও ভূমি পর্যন্ত মস্তক নত করিয়া কুমারীকে প্রতি নমস্কার করিলেন। ঠাকুর মেয়েটিকে গান গাহিতে বলিলেন। মেয়েটি বলিল, মাইরি, গান জানি না। তাহাকে আবার অনুরোধ করাতে বলিতেছে। মাইরি বললে আর বলা হয়?
ঠাকুর তাহাদের লইয়া আনন্দ করিতেছেন ও গান শুনাইতেছেন। প্রথমে কেলুয়ার গান, তারপর আইলো তোর খোঁপা বেঁধে দি, তোর ভাতার এলে বলবে কি। ছেলেরা ও ভক্তেরা গান শুনিয়া হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। পরমহংসের স্বভাব ঠিক 5 বছরের বালকের মতো, সব চৈতন্যময় দেখে। যখন আমি ওদেশে কামারপুকুরে রামলালের ভাই শিবরাম, তখন 4-5 বছর বয়স, পুকুরের ধারে ফড়িং ধরতে যাচ্ছে। পাতা নড়ছে আর পাতার শব্দ পাছে হয়, তাই পাতাকে বলছে, চুপ, আমি ফড়িং ধরব। ঝড় বৃষ্টি হচ্ছে, আমার সঙ্গে ঘরের ভিতর সে আছে। বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও দ্বার খুলে খুলে বাহিরে যেতে চায়। বকার পর আর বাহিরে গেল না, উঁকি মেরে মেরে একবার দেখছে বিদ্যুৎ, আর বলছে, খুড়ো, আবার চকমকি ঠুকছে। পরমহংস বালকের ন্যায়, আত্মপর নাই, ঐহিক সম্বন্ধের আঁট নাই। রামলালের ভাই একদিন বলছে, তুমি খুড়ো না পিসে? পরমহংসের বালকের ন্যায় গতিবিধির হিসাব নাই, সব ব্রহ্মময় দেখে। কোথায় যাচ্ছে, কোথায় চলছে, হিসাব নাই। রামলালের ভাই হৃদের বাড়ি দুর্গাপুজো দেখতে গেছিল। হৃদের বাড়ি থেকে ছোটকে আপনা আপনি কোন দিকে চলে গেছে। 4 বছরের ছেলে দেখে পথের লোক জিজ্ঞাসা করছে, তুই কোথা থেকে এলি? তা কিছু বলতে পারে না, কেবল বললে চালা, অর্থাৎ যে 8 চালায় পূজা হয়েছে। যখন জিজ্ঞাসা করলে কার বাড়ি থেকে এসেছিস, তখন কেবল বলে দাদা। পরমহংসের আবার উন্মাদের অবস্থা হয়। যখন উন্মাদ হলো, শিবলিঙ্গ বোধে নিজের লিঙ্গ পূজা করতাম, জীবন্ত লিঙ্গ পূজা। একটা আবার মুক্ত পরানো হতো, এখন আর পারি না। দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরে একজন পাগল এসেছিল, পূর্ণ জ্ঞানী, ছেঁড়া জুতা, হাতে কঞ্চি, এক হাতে একটি ভাঁড় আপচারা, গঙ্গায় ডুব দিয়ে ওঠে, কোনো সন্ধ্যা আহ্নিক নাই, কোঁচরে কি ছিল তাই খেলে। তারপর কালীঘরে গিয়ে স্তব করতে লাগলো, মন্দির কেঁপে গিয়েছিল। হলধারী তখন কালীঘরে ছিল, অতিথিশালায় এরা তাকে ভাত দেয় নাই, তাতে ভূক্ষেপ নাই। পাত কুড়িয়ে খেতে লাগলো, যেখানে কুকুরগুলো খাচ্ছে। মাঝে মাঝে কুকুরগুলোকে সরিয়ে নিজে খেতে লাগলো, তা কুকুরগুলো কিছু বলে নাই। হলধারী পেছু পেছু গিয়েছিল আর জিজ্ঞাসা করেছিল, তুমি কে? তুমি কি পূর্ণ জ্ঞানী? তখন সে বলেছিল, আমি পূর্ণ জ্ঞানী। চুপ। আমি হলধারীর কাছে যখন এসব কথা শুনলাম, আমার বুক গুড়গুড় করতে লাগলো আর হৃদয়কে জড়িয়ে ধরলুম। মাকে বললাম, মা, তবে আমারও কি এই অবস্থা হবে? আমরা দেখতে গেলাম, আমাদের কাছে খুব জ্ঞানের কথা, অন্য লোক এলে পাগলামি। যখন চলে গেল, হলধারী অনেকখানি সঙ্গে গিয়েছিল। ফটক পার হলে হলধারীকে বলেছিল, তোকে আর কি বলবো, এই ডোবার জল আর গঙ্গা জলে যখন কোনো ভেদ বুদ্ধি থাকবে না, তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে। তারপর বেশ হনহন করে চলে গেল। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম
भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामहम्। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।